পণ্য বয়কট করার নামে আমাদের এই বাংলাদেশে যেভাবে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং মসজিদের সামনে বিভিন্ন জায়গায় ইসরায়েলি পণ্যকে বয়কট করার জন্য ডাক দেওয়া হয়েছে। আপনারা একটু জিনিস খেয়াল করেন, যারা আমরা যদি ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করি তাহলে আমাদেরকে সেগুলো কিনে যদি আমরা রাস্তায় ফেলে সেটাকে আন্দোলন করি তাহলে ইসরায়েলির পণ্যটা কিন্তু একদিনেই বিক্রি হয়ে যাচ্ছে। অথচ এই দেখেন বিকল্প একটি ব্যবস্থা। আসলে আমরা সবাই এক ধরনের ধান্দাবাজ। এই যে দেখেন বিকল্প পণ্যগুলো, এই যে দেখেন। আজকে আমি বাটা সম্পর্কে একটু কথা বলছি। যেই বাটার যিনি মালিক ছিলেন তিনি এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় 1971 সালে তার যে অবদান রয়েছে এটা কিন্তু কল্পনা করা যায় না। এই বাটাকে আসলে যারা এই মুহূর্তে এই পদদলিত করেছে, তাদের বাটা থেকে শোরুম থেকে চুরি করেছে, তাদের বিচারের আওতায় এনে একটা এই শাস্তি দেওয়ার প্রদান করা হোক, এটাই আমরা প্রত্যাশা করি।